কুড়ানো টাকা নিয়ে কুরুক্ষেত্র। পুরো 10টা দিন দিশেহারা নাড়ু কাণ্ডজ্ঞানহীন কাণ্ড কারখানা ঘটিয়ে বসে। জানা মতো সকল চাতুরি খাটিয়ে চতুর নাড়ু আমাকে ফতুর করে দেয়। যুক্তিযুক্তহীন যুক্তিতর্কে আমাকে ভোরকে দিতে চাই। দেখ ইমু, মানি ব্যাগটা কুড়িয়ে পাওয়ার সময় আমিও তোর সঙ্গে ছিলুম। পাওয়া টাকার পাওনা অংশ আমায় দিতেই হবে। টাকাটা তুই কুড়িয়ে পাসনি। ফাঁকা রাস্তা থাকলেই টাকা কুড়িয়ে পাওয়া যায় না, এর জন্য বাঁকা চোখ থাকা চাই। টাকা পাওয়ার ব্যাপারে তোর কোনো অবদান আছে তা আমি স্বীকারই করি না। আমিও হক কথার মতো নাড়ুকে সাপ সাপ জানিয়ে দিই। নাড়ু তথাপি নিজের হক ছাড়তে রাজি হয় না, বরং হক কথার হকিকত শুনিয়ে আমার সাথে হটকারি করতে চাই। তুই তো রোজই খালি হাতেই ফিরিস। আমি সঙ্গে ছিলাম বলেই তো মানি ব্যাগটা তোর নজরে এলো। আমি তো তোকে মানির মানিক্য দেখালুম। তুই আমার সঙ্গে ছিল ওটা নেহাত কাকতালীয়। তুই আমার সঙ্গে না থাকলেও সেদিন কালীচরণ রোডে মানিব্যাগের মানিক্য ঠিকই চিকচিক করতো। তুই ভেবেছিস ওই চাকচিক্য ছেড়ে আমি খালি হাতে হাততালি দিয়ে বাড়ি ফিরতাম? আর তুই কি কম চেষ্টা করতে চেয়েছিলি আমার সঙ্গে? ছো মেরে মানিব্যাগটা ছিনিয়ে নিয়ে পুরো টাকাটাই তো আত্মসাৎ করতে চেয়েছিলি। ঠিক সময় মতো পা দিয়ে তর্জনী চেপে না রাখলে পুরো টাকার মালিক তুই হতিস। কিন্তু যেখানে মানির প্রশ্ন, সেখানে কোনো ক্ষীণ আশাও নিরাশ করতে দেয় না নাড়ু। প্রয়োজন বোধে মুনি হতেও দ্বিধাবোধ করে না। মানির প্রশ্নে রক্তাক্ত হানাহানি ঘটাতেও তৎপর হয়ে ওঠে নাড়ু। ফাউ টাকার অর্ধেক অংশ তোকে দিতেই হবে ইমু। আমি যতই শান্ত মুখে জবাব দিই, নাড়ু যেন ততই আমাকে ভীত করে তুলতে চাই। যতই নির্ভয় হবার ভান করি, ততই নাড়ু ভয় দেখিয়ে আমাকে রীতিমতো পারেশান করে তোলে। নাড়ুর সকল চাতুরি প্রয়োগ সত্ত্বেও ওর জিম্মি করার মুখে টিকে থাকার চেষ্টা করি। একে একে ওর সকল প্রচেষ্টাই ফেল হতে থাকে। তার মানে পুরো টাকাটা তুই একাই আত্মসাৎ করবি? তোর এখনো কোনো সন্দেহ থাকা উচিত নয়। প্রয়োজন হলে বেমালুম তাই করব। পুরো টাকাটাই আমি দু হাতে দেদার ভাবে উড়িয়ে ফুর্তি করে বেড়াবো। এটা তোর অনেক আগেই মালুম হওয়া উচিত ছিল। দূর হ। খিলবন্ধ দরজায় প্রচণ্ড ঢিল মেরে সব লন্ডভন্ড করার জন্য যেন মার মুখো হয়ে দাঁড়ায়। খ্যাপা নাড়ু তথাপি জানতে চাই, তাহলে এই তোর শেষ কথা ইমু? আর কথার বাড়াবাড়ি হওয়া উচিত নয় নাড়ু। এখন তুই ভালোই ভালোই কেটে পড়তে পারিস। উপায়ন্তর না দেখে যেন মন্ত্রোচ্চারণের মতো নাড়ু বলে যায়, আমি খেটে খাওয়া ছেলে ইমু। পাওয়া টাকায় আমার লোভ নেই। জেনে রাখিস, কেবল কুড়ে লোকের জন্যই কুড়োনো টাকা। তুই কুড়িয়ে পেয়েছিস, আমি খেটে ওই টাকা আনবো। এই টাকা তোর পেটে সইবে না ইমু, বলে যাচ্ছি। কোনো বদহজম হবে বলতে চাস? হ্যামবার্গার, চিকেন রোস্ট, ফ্রাইড প্রন বদহজমের কিছু নেই রে নাড়ু। না হয় কয়েকটা ফুড সল্ট লাগবে বড় জোর। সবটাই ফাও ফাও টাকা, ফাও খাওয়া। ফাও টাকার ভোগ তোর হবে না ইমু, বরং ভোগান্তি হবে, আমি বলে যাচ্ছি। তাহলে এও শুনে যা নাড়ু। তুই সেদিন মেহবুব ক্লথ মার্কেটে ডাবল নিটের যে জাপানি প্যান্ট পিসটা দেখেছিলি, আর সেদিন প্যারাডাইস মার্টে লং কলার রেড স্টাইপ শার্টটা দেখার পর থেকে তোর যেরকম হার্টবিট হচ্ছিল, কাল থেকে আমাকে দেখা মাত্রই তুই সেই হার্ট ফেল করবি। কাল থেকে কার হার্টকে বিট করবে তা তুই নিজেই টের পাবি ইমু। ব্যাটা এখনো যায়নি তো। বাবারে বাবা, কি বিপদ থেকে হাঁপ ছেড়ে বাঁচলাম। আমি কুড়ানো টাকার পুরোটা একাই ভোগ করতে গিয়ে ভোগান্তি বাড়িয়ে তুলি। নাড়ুর কথাই ঠিক, যেন ক্ষণিকের মধ্যেই অদৃশ্য নাড়ুর অদৃশ্য হাতের কারসাজি দৃশ্যময় হয়ে ওঠে। পরের দিনই টের পাই। ওই দরজা খোলেন, দরজা খোলেন নাকি ভাই গেলামু। ওরে বাবারে, আমি শেষ রে। আমার তো মায়েরা লইল রে। কি ভাই, মানি ব্যাগ কই লুকিয়ে রেখেছেন? কার মানি ব্যাগ? কি মানি ব্যাগ? আমি কিছু জানি নে। তাহলে কি নাড়ু টাকাটা আদায় করার জন্য গুন্ডা লাগিয়েছে? মানি ব্যাগ বার করেন। কিসের মানি ব্যাগ? আমি তো জানি নে। আমি তো মানি ব্যাগ পাইনি। আমি কি হাওয়ার থেকে কথা বলছি? এই দেখুন না, আজকের খবরের কাগজেই তো রয়েছে। অপরদিকে আমার ভেতরটা আস্তে আস্তে জড়ো হয়ে যেতে থাকে।
তড়িতে আমার হার্টবিট তড়াক করে বেড়ে যায়, যেন মূর্তির মতো আমি শুধু হাত বাড়িয়েই থাকি নির্জীবের মতো। আড়ষ্টজীবী আমি স্পষ্ট করে কথা বলতে পারি না কিছুই, কেবল বুঝতে পারি নাড়ুরই দেওয়া মরণপণ বিজ্ঞাপন, তাও নিজের নামে নয়, আমার নামে। নাড়ু পরকে দিয়ে অপরের ধন আর পরকেই দিতে চাই। বিজ্ঞাপন দেখে আমিও পণ করি, পাই পাই করে পাওনাদারদের পই পই জবাব দেব। তার মানে তুই অন্যায়ভাবে টাকাটা ভোগ করবি, মানি ব্যাগটা মেরে দিয়ে একটা গরিত কাজ করবি? তাই বলে তুই যার তার নামে যাতে একটা বিজ্ঞাপন দিবি? অবিবেকজনিত বোকার মতো কাজ করবি? বিজ্ঞাপনটা নিশ্চয়ই বিফলে যায়নি। যার টাকা সে নিশ্চয়ই সন্ধান পেয়েছে। যা অবস্থা, একটা পুলিশি কাণ্ড কারখানা না ঘটিয়ে তুই নিস্তার পাবি নে। টাকা তো আমি দেবো না, আর যাই হোক টাকা আমি দিচ্ছি না। আমি সহজেই কুড়ানো মানিব্যাগের মায়া ছাড়তে পারি নে। মানির মানিক্য আমি কাকড়ার মতো আঁকড়ে থাকতে চাই। টাকার আসল মালিককে তা তুই নিজেও জানিস নেমু। আসল মালিক তোর কাছে থেকে টাকা আদায় করে নেবেই। পাওয়া টাকা ভোগ করার আশা তুই এখন ছেড়ে দে ভাই। নিজের সর্বনাশ তুই নিজেই ডেকে আনছিস। আসল মালিককে টাকা দেওয়া না পর্যন্ত খবরের কাগজে বিজ্ঞাপন বেরোতেই থাকবে। দেখ, আমি তোকে সচেতন করতে চাই। তোর চেতনা ফেরা দরকার, সেজন্য আমি তোর চেতনায় এত আঘাত করছি। দেখ নাড়ু, পাওয়া টাকা দিয়ে বরং নেকি কাজ করা ভালো। পুরো টাকাটাই তার চেয়ে গ্যান্ডারিয়া মসজিদে দান করব। তাই ভালো, সকলের নেক নজরে থাকার চেষ্টা কর। অপরের টাকার যে লোভ দেখিয়েছিস, তাতে তোর কৃত পাপের কোনো ক্ষোভ থাকবে না। তোর বরং প্রায়শ্চিত্ত করা দরকার। নেক কাজে দেরি করা উচিত নয় বলে নাড়ু আমার নেক নজর থেকে উধাও হয়ে যায়। আমি সহজেই নাড়ুর চালাকি বুঝতে পারিনি। নেকি তো আমাকে পেতেই হবে। পাওয়া টাকা আর নেকির আর নাড়ু, এই দুয়ের অত্যাচারের অবস্থা থেকে আমি শুধু মুক্তি পেতে চাই। মুয়াজ্জিন সাহেব, ও মুয়াজ্জিন সাহেব। এই সময় আবার কে ডাকাডাকি করে? গ্যান্ডারিয়া জামে মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছে তুলে দেয় আমার সেই হৃদয়ের টুকরো ওয়াসা রোডে কুড়িয়ে পাওয়া কালো মানি ব্যাগ। কর্পদক্ষিণ শূন্য হাতে ঘরে ফিরে আসি, কিন্তু সেই অলিক উদ্ভাসিত চেহারা যেন ক্ষণিকের মধ্যেই মিলিয়ে যায়। ভালোই হলো ইমু। তাহলে কি? আসল মালিককেই শেষ পর্যন্ত টাকাটা দিলি তবে? তবে কি মুয়াজ্জিন সাহেবই? থাম থাম।